সহ যত কুরাইশের মূর্তি পূজক ছিল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানত। তার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অর্থাৎ অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তারা আল্লাহকে রব হিসাবে মানত, সৃষ্টিকর্তা হিসাবে মানত। যেদিন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় সেদিন আবু জাহেল কাবা ঘরের চাদর ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, হে আমার রব, হে আল্লাহ, আপনি যে দলের সংখ্যা বেশি রয়েছে তাদেরকে বিজয় লাভ করে দেন। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে তারা আল্লাহ তাআলাকে মানত রব হিসাবে, কিন্তু তারা শিরিক থেকে মুক্ত থাকেনি, কিন্তু তারা কুফরি থেকে মুক্ত থাকেনি। তাই তারা জাহেলি যুগের সাথে নিমজ্জিত থাকতো। তো আমরা আজ এই আধুনিকতার ছোঁয়াতেও কিভাবে সেই জাহেলি যুগের সাথে আবু জাহেলের, আবু লাহাবের ওদের সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছি। দেখুন, মহান আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যখন তাদের সামনে বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া ইবাদত যোগ্য হক সত্য কোনো মাবুদ নেই, ইস্তাকবিরুন, তারা অহংকার করবে, তারা রাগে ফেটে উঠবে। যখন এই আয়াতটি নাযিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে তেলাওয়াত করতে থাকে, মুশরিকদের সামনে এই আয়াতটি পাঠ করলে তারা রাগে ফুটে ওঠে আর তারা বলতে থাকে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদ, মুহাম্মদ কি এতগুলো রবকে একটি রবে বানিয়ে দিল? লাত, মানত, উজ্জা, হুবল, এই সবগুলো দেবীকে কি মুহাম্মদ একটি রবকে একটি রবে পরিণত করে দিল? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা অবশ্যই একটি আশ্চর্যজনক বিষয়, আশ্চর্যজনক ঘটনা। 360টি দেবতার তারা পূজা করত, এই 360টি দেবতা কি একটি রবে পরিণত হয়ে গেল? এটা তো একটি আশ্চর্যজনক বিষয়। তো আজকে বর্তমানে যদি আপনি মাজার পূজারীদেরকে গিয়ে বলেন যে মাজারে সেজদা করা যাবে না, পীর বাবার পায়ে সেজদা করা যাবে না, তারা বলবে পীর বাবা হচ্ছে একটি মাধ্যম। যেভাবে তারা মক্কার কুরাইশের কাফেররা তারা আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু হুবল দেবীকে, লাত, মানত, উজ্জাকে ওয়াসিলা হিসেবে গ্রহণ করত, যে হুবল, লাত, মানত, উজ্জা এরা আমাদের আল্লাহ তাআলার কাছে আমাদের হয়ে ফরিয়াদ করবে। ঠিক একই ভাবে বর্তমান যুগে মাজার পূজারীরা, কবর পূজারীরা ঠিক ভগবতী, সরস্বতী এই দেবীগুলোর মতো তারা কবর পূজা করে থাকে, মাজার পূজা করে থাকে, আর তারা বলে থাকে যে তারা কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, ওই পীর বাবা, ওই পাগলা বাবা, ওই ল্যাংটা বাবা। অথচ কিয়ামতের দিন কোন নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন নবী রাসূল পর্যন্ত আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার সাহস পাবে না। আদম আলাইহিস সালাম সাহস পাবে না, সাহস পাবে না ইব্রাহিম আলাইহিস সালাম, সাহস পাবে না কোন নবী। শেষমেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন, এই কাহিনী। আর বর্তমানে পীর বাবা যারা রয়েছে তারা নিজেদেরকে এই কথা বলে বিশ্বাস করে যে তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সেই পীর বাবাদের মাধ্যমে তারা পার হয়ে যাবে ফুলসিরাত। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দৃষ্টিকোণ থেকে আজকে মুসলমানরা, মানুষরা আজকে তারা শিরকের সাথে লিপ্ত হয়েছে, তারা শিরককে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং তাওহীদকে সংকুচিত করে দিয়েছে। তাওহীদের কথা যদি তাদের সামনে দাওয়াত দিতে যান, আজকে চাঁদপুরের একজন চাঁদপুরের সালাফি মানহাজের আলেম যখন বলেছিল যে পীরের তরিকা মানা যাবে না, যখন বলেছিল যে দাঁড়িয়ে মিলাদ করতে করতে দাঁড়িয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়, যখন তিনি এই কথা বলেছিল তার মাথায় এখানে চাপাটি দিয়ে আঘাত করা হয়েছিল, 11টি সেলাই করা হয়েছিল। আজকে মুসলমানদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সত্য হক বলার কারণে নির্যাতন করা হতো।